তো আগের অনেক ভিডিওতে মানুষকে নমস্কার ওয়েলকাম জানিয়েছি, আজকের ভিডিওতে ওসব কোনো পাল্টাই থাকছে না। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের যা অবস্থা আর পশ্চিমবঙ্গের হিন্দুরা যেভাবে ঘুমোচ্ছে তাতে সব নমস্কার টমস্কার সব গাড়ে। নাহলে তোমরাই ভাবো, তোমরা তোমরা মানে অজান্তেই হালাল প্রসাদ খেয়ে নিলে সারা পশ্চিমবঙ্গের হিন্দু কোনো মুখ দিয়ে কিছু বেরোলো না। আসলে চাটতে চাটতে এমন মধু পেয়ে গিয়েছো না যেখান থেকে জিভ সরছে না, তাই তো? এই যে দীঘায় মন্দিরটা তৈরি করা থেকে শুরু করে হিন্দুরা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আচ্ছা, তোমাদের কি চোখে বাজে না? চোখে কি মানা নেওয়া হয়েছে? স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাও, চিকিৎসা করাও। এই যে দেখুন, মহাশয় একটা বড় বাতলিং দিল, বাতলিং দেওয়ার পরে দেখুন ওনার সামনেই একজন পুলিশ অফিসার কীভাবে রথের দড়িতে পা দিচ্ছে। আচ্ছা, ভাবা যায়? ব্যারিকেডের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রার সাথে কাজ করা আছে। আপনারা ওই দড়িটা ব্যারিকেডে ছুটে বাঁধলে মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আপনারা ছুটে বাঁধবেন। ব্যাপার তো এরকম না যে উনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না বা ওনার ভিডিও ওনার সামনে যায় না, এরকম কোনো কেস কিন্তু নেই। উনি সবই দেখে, মানে সবই টের পায়। তলে তলে ওই যে মধু পাই, তার জন্যই তো কিছু বলে না ভাই। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী 100 বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 পয়সা দেবে না। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি 1400 কোটি 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এটাই তৃণমূল কংগ্রেস। আর এই যে আরেক মানে ভাইপো, যে বালটা ছেড়ার ক্ষমতা নেই, সেই ধনটা টানাটানি করার কোনো দরকার পড়ে না। ঘাটাল মাস্টার প্ল্যান দেখো কি অবস্থা। ঘাটাল মাস্টার প্ল্যান না, ছেড়ার ক্ষমতা নেই, তখন টানাটানি করার কি দরকার ভাই? আসলে দোষটা এদের না ভাই, দোষটা তোদের মতো বোকাচোদাদের, ঠিক আছে? না হলে জগন্নাথ দেবের প্রসাদ বানাচ্ছে কে? শামসুজ্জাহান, ভাবা যায়? আর তার থেকে বড় চোদা হচ্ছে ছোট পাড়ার ছিচকে নেতাগুলো। নেতা নয় রে বাবা, নেতা এরা। এই নেতাগুলো ওই ভোটের সময় এসে পাড়ার বয়স্ক মানুষগুলোর মাথা পিন্ডির চোটকে খেয়ে ভুলভাল বুঝিয়ে ব্রেন ওয়াশ করে চোরেদের হাত শক্ত করার কাজগুলো এরাই করে থাকে। আসলে ওই যে চারটে চারটে মধু পাই, সেটা কি আর ছাড়া যায়? এখন কি আমি বলবো, তোরাই বল ভাই। আচ্ছা, এই ভিডিওটাতে আপনারা একটু লক্ষ্য করে দেখুন তো, হঠাৎ আপনি কেন বলছি যে সাধু সন্ন্যাসীরা রয়েছে না এখানে, একটু সম্মান তো দিতেই হবে বস। তো আপনারা নিশ্চয়ই দেখলেন যে ওনারা কিন্তু প্রত্যেকটা সাধু সন্ন্যাসীরা কিন্তু খালি পায়। আর দিদির পায়টা কি? উনিও খালি পায়, পায়ের রংটাই বোধহয় সাদা, অনেকটা সেই চটির মতো লাগছে। কোন চটি? যেটা তোমরা চাটো। এ মুখ বন্ধ হবে না ভাই। এটা সঙ্গে সুমন নয়, এটা বং পেজ, এটা হিন্দুর পেজ ভাই। তো হিন্দু যদি হয়ে থাকো অবশ্যই পেজটিকে লাইক করো, আর আমার এই ভিডিওটা সেই সব দুর্নীতিবাজ অব্দি পৌঁছে দাও, ঠিক আছে? কারণ এই হিন্দুদের হয়ে কথা বলার মতো মানুষ খুবই কম, যে কারণে নিচ্ছি মানে দেখাচ্ছি ক্যালি, বাড়াচ্ছি আমার দম। চলো, বন্দে মাতরম।